এই চাকরি যদি আমাদের ফিরিয়ে না দেওয়া হয়, আমি এবং আমার পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব, মানসিকভাবে হেয় প্রতিপন্ন হব। বর্তমানে সমাজের অনেক লোক আমাদের নানাভাবে কথা বলছে, আড়ালে হাসছে, যেই মানসিক যন্ত্রণাগুলো আমরা নিতে পারছি না, এগুলো তীরের মতো আমাদের বিচ্ছে। আমরা কিছু বলতে পারছি না, আমরা কাকে বলবো, কার কাছে আমরা বলবো, এই অভিযোগগুলো কার কাছে করবো বলুন? এতটুকুই আমাদের দাবি, দ্রুত আমাদের যোগদান সম্পন্ন করা হোক। আমাদের আর কোনো দাবি নেই, আমাদের এই ছোট্ট দাবিটি পূরণ করা হোক। আশা করি কর্তৃপক্ষ আমাদের দাবিটি পূরণ করবে। সবাই জানে আমাদের জব হয়েছে, সেক্ষেত্রে আমাদের সামাজিক যে কতটুকু অবক্ষয় হচ্ছে সেটা বুঝতেই পারতেছেন। আর আরেকটা প্রবলেম হচ্ছে আমাদের এই জবের আশায় প্রায় 5 শতাধিক বা 1000 হবে যারা অন্যান্য জব ছেড়ে এটার আশায় 5 তারিখে জয়েনিং করবে। তো ওদের যে আজকে 2 মাস ধরে বেকার অবস্থায় দিন কাটতেছে, আমরা চাই এই সবার 6561 জন সবার দ্রুত যোগদানটা সম্পন্ন হয়ে যাক। পরপর 4টা শুনানি হওয়ার পরেও আমাদের কোনো সুরাহা হচ্ছে না। আমরা বাসায় থাকতে পারি না, বাইরে যেতে পারি না, সবাই জিজ্ঞাসা করে তোমাদের যোগদান কবে। এর থেকে লজ্জার কিসের? নিয়োগপ্রাপ্ত হয়ে আজকে আমরা রাজপথে। আমরা মানসিক অবস্থা, আমাদের দিন রাত মনে হচ্ছে যে মৃত্যুর চাইতে অবস্থা খারাপ আমাদের, এর চেয়ে মরণও ভালো। অনেকে তো অনেক সুপারিশপ্রাপ্ত আছে যারা এখন ভাবছে যে যদি এটা এখন ওরকম কিছু হয়ে যায় আমরা মরণ ছাড়া উপায় নাই, কারণ অনেকে চাকরি ছেড়ে দিছে, কারণ অনেকে যোগদানপত্র পেয়ে গেছে। সেই ক্ষেত্রে এই চাকরির জন্য পূর্বের চাকরি ছেড়ে এখন আর্থিক ও মানসিক অবস্থা খুবই খারাপ সবার। এখন একটাই দাবি, আমাদের দ্রুত যোগদান দেয়, এটাই আমাদের চাওয়া। আমাদের থাকার কথা হচ্ছে আজকে বিদ্যালয়ে আমরা বাচ্চাদেরকে সুশিক্ষা গড়ে তুলবো। আমাদের সেই জায়গাতে আজকে আমরা কেন রাজপথে আছি? আমাদের দাবি মানতে হবে, আমরা যেন অতি দ্রুত যোগদান করতে পারি। এটা হচ্ছে আমাদের সকল ভাই বোনদের দাবি। আমরা সবাইকে বলে দিচ্ছি যে আমাদের চাকরি হয়েছে, মানুষের সামনে আমরা কি বলবো, এবং পরিবারের সাথে যে আর্থিক সংকট সেটা নিয়েও আমরা অনেক যন্ত্রণার মধ্যে আছি। আমাদের খুব দ্রুত যোগদান চাই, যেভাবেই হোক আমাদের যোগদান চাই। সামাজিকভাবে আমরা সবার কাছে হেয় প্রতিপন্ন হচ্ছি। আমরা সবাইকে বলছি রেজাল্টের পরে আমরা সবাইকে বলছি যে আমরা সুপারিশপ্রাপ্ত হয়েছি, তাহলে কেন আমরা যোগদান করতে পারছি না? সবাই আমাদের জিজ্ঞেস করছে আমাদের কবে যোগদান, কিন্তু আমরা বলতে পারছি না। সমাজে সবাই আমাদের হেয় করছে, কেন আমরা এগুলো মেনে নিব? আমরা নিয়োগ পেয়েছি, আমাদের দ্রুত যোগদান করা হবে। যোগদান আমাদের অধিকার। আমাদের অনেক ভাই বোনেরা আছে যারা নাকি সরকারি চাকরি বা বেসরকারি চাকরি ছেড়ে দিয়েছে, তারা অনেক মানবতার জীবনযাপন করছে। তারা অনেকে আছে একমাত্র ফ্যামিলির আর্নিং মেম্বার, তাদের ঠিকমতো অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। এবং এমনকি আমি শুনেছি যে আমাদের এই 6561 জনের মধ্যে একজনের হাজব্যান্ড মারা গেছে এবং একজনের বাবা মারা গেছে। যাদের বাবা মারা গেছে বা হাজব্যান্ড মারা গেছে তারা শুধুমাত্র দেখে গেছে সুপারিশপ্রাপ্ত, বাট তাদের জয়েনিং দেখে যেতে পারে না। যখন তারা স্যালারি পাবে আমরা সবাই আমাদের বাবা মার জন্য কিছু নিয়ে যাব, বাট তারা সারা জীবন তারা ভবিষ্যৎ প্রজন্মের কাছে বলে যাবে যে আমি সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম কিন্তু আমার বাবা মারা গেছে, আমি দ্রুত জয়েনিং না দেওয়ার কারণে আমার বাবা আমার ইনকামটা খেয়ে যেতে পারে নাই। সারা জীবন তার এই ক্ষোভটা থেকে যাবে, দুঃখ থেকে যাবে। আমরা এখন এমন একটা পর্যায়ে আছি যে আসলে এটা বলার মতো না। নয় হয় আমাদের জীবন কেড়ে নেক, আমাদের যোগদান দেখ। আমরা দ্রুত যোগদান চাই, আমাদের আর কোনো দাবি নেই।